বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের প্রতীক, মহান সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 586 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি কুরাইশ গোত্রের মানুষ ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, দৃঢ়চেতা এবং কূটনীতিতে পারদর্শী। প্রথম জীবনে তিনি ইসলাম বিরোধী ছিলেন। একদিন তিনি তার বোনের বাসায় কোরআন তেলাওয়াত শুনলেন। আল্লাহর কালাম তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমরকে ইসলাম দিয়ে শক্তিশালী করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। তিনি ছিলেন নির্ভীক, সত্যবাদী ও দৃঢ়চেতা সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ প্রায় সব বড় যুদ্ধে অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর পর দ্বিতীয় খলিফা হন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফতের প্রধান কাজগুলো ছিল দারুন কাজা প্রতিষ্ঠা, আদালত ব্যবস্থা, সেনাবাহিনীকে সংগঠিত করা, কর ব্যবস্থা চালু, সাধারণ মানুষের জন্য ভাতা ব্যবস্থা, ইসলামী সাম্রাজ্যকে সিরিয়া, মিশর, পারস্য পর্যন্ত বিস্তৃত করা। তার শাসনকালে ইসলামী খেলাফত সবচেয়ে দ্রুত বিস্তৃত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ন্যায় বিচার ইতিহাস বিখ্যাত। তিনি কখনো নিজের আত্মীয়কে সুবিধা দেননি। একবার তার ছেলে মদ পান করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল, যেমন অন্যদের দেওয়া হয়। তাকে বলা হয় আদল ওমর, অর্থাৎ ওমরের ন্যায় বিচার। 23 হিজরিতে 644 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন মজদুদের হাতে আহত হন। কয়েকদিন পর তিনি শহীদ হন। তাকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু এর পাশে কবর দেওয়া হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য এক অনন্য উদাহরণ। তার জীবন থেকে আমরা শিখি ন্যায় বিচার করা, সত্যের পক্ষে দৃঢ় থাকা এবং দুনিয়ার শাসক হয়েও আখিরাতকে অগ্রাধিকার দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এর মতো ন্যায়পরায়ণ হতে তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।